আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন কিন্তু ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন করার পরও আপনি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হতে পারেননি, তাদের জন্য এনটিআরসি চেয়ারম্যান কিন্তু আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের ভিত্তি করে আপনাদের কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, এনটিআরসি চেয়ারম্যানের আশ্বাসে ফিরলেন ষষ্ঠ সুপারিশ না পাওয়া প্রার্থীরা। দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে, রিসেন্ট প্রকাশিত হয়েছে। চলেন আমরা বিস্তারিত জানি। প্রথম লেখা আছে কি, তাদের দাবি চেয়ারম্যান বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে শূন্যপদ যুক্ত করে আমাদের সুপারিশের আওতায় আনা হবে। অর্থাৎ এনটিআরসি চেয়ারম্যান কিন্তু তাদেরকে বলেছেন যে ঠিক আছে, তোমরা বাসায় ফিরে যাও, 31 ডিসেম্বরের ভিতরে 2025-এর ভিতরে শূন্যপদ যুক্ত করে তোমাদেরকে নিয়োগ প্রদান করা হবে। এবং এখানে লেখা আছে কি, প্রথমে দেখেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের আশ্বাসে ফিরে গেছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা হবে। এখানে তাদের দাবি চেয়ারম্যান বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে শূন্যপদ যুক্ত করে আমাদের সুপারিশের আওতায় আনা হবে। এটা এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু বলেছেন। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এমন দাবি করেন সুপারিশ না পাওয়া প্রার্থীরা। এর আগে বিকেলে এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। এই সময় কয়েকজন আন্দোলনকারী শুয়ে পড়তে দেখা যায়। পরে পুলিশ তাদের বের করে গেট আটকে দেয়। তাদের দাবি ছিল বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ করতে হবে। এর আগে দুপুর থেকে রাজধানীর ইস্কাটনে এনটিআরসির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। চাকরি প্রার্থীরা আরও বলেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় 60,521 জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়। কিন্তু গত 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র 41,627 জনকে সুপারিশ দেওয়া হয়। এতে 16,000-এর মতো উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যান। সর্বোচ্চ মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েও নিয়োগ না পাওয়ায় বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশার ভিতরে আছেন। প্রার্থীরা দাবি করেন, যেখানে এখনও 60,000 বেশি পদ শূন্য, সেখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ না পাওয়া অন্যায়, অযৌক্তিক। তারা আরও জানান, 2022 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনের 15,000-এর বেশি প্রার্থীকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। এবারও একইভাবে 18তম নিবন্ধন উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিলে তা শিক্ষক সংকট নিরসন সহ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করবে। চাকরির প্রার্থীরা দুইটা দাবি করেছেন। 1 নম্বর দাবিটি হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। 2 নম্বর দাবিটি হচ্ছে নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ সুপারিশ করতে হবে। তা আশা করি বুঝতে পেরেছেন, এই যে 16,213 জনকেই কিন্তু চূড়ান্ত সুপারিশ করা হবে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।